মার্চ 2026। জেনে নিন আপনার এই মাসটি কেমন যাবে। মেষ রাশি 2026 সালের মার্চ মাস। জাতক জাতিকাদের কাছে সময়টা হবে বেশ এনার্জেটিক ও কর্মমুখর। মাস জুড়ে আত্মবিশ্বাস বাড়বে, নতুন কিছু শুরু করার ইচ্ছে জাগবে। তবে হঠাৎ রাগ বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়তে পারেন। কর্মজীবন ও ব্যবসায় নতুন প্রজেক্টের দায়িত্ব আসতে পারে। অফিসে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। মাসের মাঝামাঝি সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে সতর্ক থাকুন। এই মাসে অর্থের আয় মোটামুটি স্থিতিশীল থাকবে। হঠাৎ কোনো খরচ আসতে পারে। বড় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করা উচিত। প্রেম ও দাম্পত্য সম্পর্কে আবেগ বাড়বে। সঙ্গীর সঙ্গে সময় কাটালে সম্পর্ক মজবুত হবে। অবিবাহিতদের জন্য এই সময় জীবনে কেউ আসতে পারে। স্বাস্থ্যের দিকে মোটামুটি খেয়াল রাখা উচিত। মাথা ব্যথা, রক্তচাপ বা ঘুমের সমস্যা হতে পারে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম জরুরি। অতিরিক্ত স্ট্রেস এড়িয়ে চলুন। মার্চ মাসে ধৈর্য ধরলে ও পরিকল্পনা মেনে চললে ভালো ফল পেতে পারেন। রাগ নিয়ন্ত্রণই হবে আপনার সাফল্যের এই মাসের চাবিকাঠি। বৃষ রাশি, মার্চ 2026। বৃষ রাশির জন্য সমন্বয় ও স্মৃতিশীলতার শক্তি বাড়বে। ধীরে ধীরে চললেও এই সময়ে আপনার পরিকল্পনা বাস্তবায়নে শক্তিশালী ভিত্তি তৈরি হবে। নতুন উদ্যোগ নেওয়ার চাইতে পুরনো কাজগুলোর ফল পেতে সময় দিতে হবে। কর্মজীবন এবং ব্যবসায় ধীরে ধীরে উন্নতির লক্ষণ দেখা যাবে। সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারের সাথে বোঝাপড়া ভালো হবে। বিতর্ক এড়িয়ে চলুন, সুবিধা অর্জন সহজ হবে। মার্চের মাঝামাঝি সময়ে কোনো বিরাট সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করবেন। মুনাফা লাভ লোকসান পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। মাসের শুরুতে অর্থ নিয়ে কিছু চাপ থাকতে পারে, তবে পরিকল্পনা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। অপ্রয়োজনীয় ব্যয় সীমিত রাখলে ভবিষ্যতে আর্থিক স্মৃতি মজবুত হবে। যে বিনিয়োগ বা চুক্তি নিয়ে দ্বিধা আছে তার উপর আরও বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন। এই সময় প্রেম ও সম্পর্ক শক্তিশালী হবে। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী সম্পর্ক চায় তারা সমঝোতা পেতে পারে। সিঙ্গেল থাকলে কারো সাথে গোপন মনের অনুভূতি প্রকাশ করার উপযুক্ত সময় এটাই। ঘরোয়া জীবনে ছোট ভুল বোঝাবুঝি হলে তা আলোচনায় সমাধান করে নিন। এই মাসটায় শরীরের দিকে খেয়াল রাখুন। বিশ্রাম, পর্যাপ্ত জল, হালকা ব্যায়াম উপযোগী। শ্বাস প্রশ্বাস বা হাড় জয়েন্টের সংক্রান্ত কোনো অস্বস্তি হলে চিকিৎসকের পরামর্শ নিন। এই মাসের প্রথম 10 দিন পরিকল্পনা, ধৈর্য, শুরুটা ধীর কিন্তু মজবুত। মধ্যভাগ সহযোগিতা, বোঝাপড়া, নতুন সম্পর্কর উন্নয়ন হতে পারে। শেষ সপ্তাহে অর্থনৈতিক বা পেশাগত সিদ্ধান্তে সুবিবেচনা খুব জরুরি। মিথুন রাশি 2026-এর মার্চ মাস পরিবর্তন ও সিদ্ধান্তের মাস হতে পারে। কিছু ক্ষেত্রে অগ্রগতি, আবার কিছু ক্ষেত্রে ধৈর্য ধরার প্রয়োজন হবে। মিডিয়া, আইটি বা সৃজনশীল কাজে যারা যুক্ত আছেন তাদের নতুন সুযোগ আসতে পারে। এই সময় অফিসের দায়িত্ব বাড়তে পারে। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। মাসের মাঝামাঝি সময় নতুন প্রজেক্ট শুরু করার সম্ভাবনা থাকতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা মাসের শেষ ভাগে ইতিবাচক খবর পেতে পারেন। এই সময় আয় মোটামুটি স্থিতিশীল থাকবে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে, বিশেষ করে ভ্রমণ বা বিলাসিতায়। বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন। পুরনো কোনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। এই সময় প্রেম ও সম্পর্কে যোগাযোগ বাড়ানো জরুরি।
অবিবাহিতদের নতুন কারো সাথে পরিচয় হতে পারে। দাম্পত্য জীবনে ছোটোখাটো মতবিরোধ হলেও তা দ্রুত মিটে যাবে। এই সময় মানসিক চাপ একটু বেশি থাকতে পারে। ঘুমের সমস্যা বা মাথা ব্যথা হতে পারে। নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম নিন। এই সময় শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যর সম্ভাবনা আছে, তবে কঠোর পরিশ্রম প্রয়োজন। কর্কট রাশি 2026 সাল পুরোপুরি মিলিয়ে উৎকণ্ঠা, অভিজ্ঞতা ও শক্তি পুনরুদ্ধারের বছর হিসেবে দেখাচ্ছে, যেখানে কর্মজীবনে ও ব্যক্তিগত জীবনে ধীরে ধীরে স্থায়িত্ব আসবে বলে দেখা হচ্ছে। 2026 সালে গ্রহের অবস্থান ধৈর্য, স্মৃতি ও শক্তির উপর গুরুত্ব দেবে এবং মার্চ মাসের দিকে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। মার্চ মাসের প্রথম সপ্তাহে সৌভাগ্য এবং ইতিবাচক মনোভাব বাড়বে। নতুন সুযোগ ভেবে দেখা ও পরিকল্পনা করতে উৎসাহ বাড়বে। মার্চের মধ্যভাগ থেকে সম্পর্ক এবং প্রেম জীবনে কিছু উত্তেজনা ও তর্ক বিতর্কের ঝোঁক থাকতে পারে, যার জন্য একটু বেশি সহানুভূতি ও বোঝাপড়া দরকার হবে। শেষের দিকটায় আপনি পেশাদার ক্ষেত্রে উদ্বেগ, দৃঢ়তায় এগিয়ে যেতে পারেন এবং নিজের বিশ্বাস ও কাজের ধারা মানুষের কাছে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ মার্চ মাসটি কিছুটা উত্তেজনা ও সুযোগের মিশ্রণ হবে। সঠিক পরিকল্পনার মাধ্যমে এটা ভালোভাবে কাজে লাগাতে পারবেন। এই মাসের মাঝামাঝি কেরিয়ারে উন্নতি হতে পারে এবং কিছু ক্ষেত্রের নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। 2026 সালের ধৈর্য ও পরিকল্পনা আপনাকে সহায়তা করবে। আর্থিক দিক থেকে সামগ্রিকভাবে স্থায়িত্ব আছে, তবে বাজেট, পরিকল্পনা ও ব্যয়ের দিক থেকে সচেতন থাকতে হবে। প্রেম ও সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতার গুরুত্ব বাড়বে, বিশেষ করে মার্চের মাঝামাঝি সময়। বিবাহিত জীবনে সমঝোতা বাড়ানো ও যৌথ সিদ্ধান্ত নেওয়া উচিত। এই মাসটি আপনার মানসিক শক্তি ও ধৈর্য উভয়ই গুরুত্বপূর্ণ হবে। চাপ ও আবেগের ভারসাম্য বজায় রাখা আপনার জন্য গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত বিশ্রাম, ব্যায়াম ও খাদ্য নিয়ন্ত্রণ আপনার সামগ্রিক শারীরিক ও মানসিক কল্যাণ ধরে রাখতে সহায়তা করতে পারে। সব মিলিয়ে মার্চ 2026 আপনার জন্য একটি উন্নতির মাস। কিছু চ্যালেঞ্জ থাকলেও ধৈর্য, পরিকল্পনা ও সম্পর্কের বোঝাপড়ার মাধ্যমে আপনি সাফল্য পেতে পারেন। সিংহ রাশি, মার্চ 2026। এই মাসে অভিনব সুযোগ, স্বীকৃতি ও সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে, বিশেষত মার্চের মধ্য থেকে শেষ পর্যন্ত। যোগাযোগ ও নেতৃত্ব ও উদ্যোগ নিয়ে আপনি এগিয়ে থাকতে পারবেন। মাসের শেষের দিকে সৃজনশীলতা, জনপ্রিয়তা ও কাজের ক্ষেত্রে সমর্থন বাড়বে, যা ব্যক্তিগত ব্র্যান্ড ও মান সম্মানে সাহায্য করতে পারে। গবেষণা বা গভীর আলোচনায় মনোযোগ বাড়তে পারে। সম্পর্ক ও অর্থ সম্পর্কিত বিষয় স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার সময় আসতে পারে। মার্চের প্রথম অধ্যায় বহু কাজ, ভারসাম্যহীনতা বা ভুল বোঝাবুঝি হতে পারে যদি আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মনোযোগী না থাকেন। শনির প্রভাবের কারণে সমালোচনার সম্মুখীন হতে পারে, তবে এগুলো মূলত ধীর, স্থিতিশীল অগ্রগতি গঠনে আপনাকে সাহায্য করবে। মার্চের 3 থেকে 7 সৌভাগ্য, আনন্দ ও সুযোগের অনুভূতি বাড়তে পারে। নতুন পরিকল্পনা শুরু করার জন্য শুভ সময়। মার্চের 19 তারিখ থেকে সম্পর্ক ও কাজের ক্ষেত্রে সামঞ্জস্য, ব্যালেন্স ও সৃজনশীল শক্তি বাড়তে পারে। কেরিয়ার ও জনপ্রিয়তা সমর্থন বাড়ার সম্ভাবনা আছে। সংক্ষেপে বলি, ভালো প্রবণতা, নতুন সুযোগ ও নেতৃত্বের দিক থেকে এগিয়ে যেতে পারেন এই মাসে। গভীর আলোচনা, বোঝাপড়া ও সমঝোতায় উন্নতি হতে পারে। কিছু কাজের ক্ষেত্রে
তাড়াহুড়ো বা ভুল বোঝাবুঝি হতে পারে। মনোযোগী হওয়া খুবই জরুরি। এই মাসে আপনি লক্ষ্য স্পষ্ট রাখুন, নতুন সুযোগে সাহসিকতার সাথে এগিয়ে যান এবং সম্পর্ক ও যোগাযোগে সাবধান ও স্পষ্ট থাকুন। এতে মাসটি ভালো ফল দিতে পারে। 2026 সালের মার্চ মাস কন্যা রাশির জন্য পরিশ্রম, ধৈর্য ও ফলকেন্দ্রিক সময় হবে। নতুন উদ্যোগ নেওয়ার জন্য বিশেষ উপযুক্ত মাস বলা যাবে। তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নেবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, নতুন সুযোগ আসতে পারে। আপনি যদি সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন তাহলে সূক্ষ্ম বিশ্লেষণ করে এগোলে সাফল্য পাওয়া সহজ হবে। জুনিয়র বা সহকর্মীদের সাথে সমন্বয়ের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তবে কূটনৈতিক আচরণে পরিস্থিতি ঠিক হবে। পরিকল্পনা করে কর্মসূচি নিন। বিশেষ করে মাসের মাঝামাঝি ও শেষ দিকে বড় অগ্রগতি হবে। আয় ব্যয়ের সামঞ্জস্য মোটামুটি ভালো থাকবে। বিনিয়োগ বা বড় ব্যয় করার আগে মাথা ঠান্ডা করে বিশ্লেষণ করুন। অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা থাকায় সঞ্চয়ের দিকে খেয়াল রাখা উচিত। অস্থির বিনিয়োগ এড়িয়ে চলুন এবং বাজেট মেনে চলুন। সম্পর্ক, ব্যক্তিগত জীবন ভালোই কাটবে। প্রেম ও সম্পর্কে স্মৃতিশীলতা আসবে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং বোঝাপড়া সহজ হবে। একাকিত্ব অনুভব করলে নতুন মানুষের সাথে পরিচয়ের সুযোগ পেতে পারেন। সতর্ক থাকবেন কিন্তু খোলামেলা হবেন। মার্চ মাসে আপনার শরীর সুস্থই থাকবে, তবুও চোখ বা পিঠ জাতীয় সমস্যা দেখা দিলে মনোযোগ দেবেন। মার্চ মাস কন্যা রাশির জন্য কর্মক্ষমতা ও পরিকল্পনা সফল করার মাস। আর্থিক বিষয়ে সতর্কতার প্রয়োজন আছে। সম্পর্ক ও স্বাস্থ্য ভালো থাকলেও রুটিন মেনে চলা উচিত। মার্চ 2026 তুলা রাশির জন্য মোটামুটি সমন্বিত, কিছু ক্ষেত্রে সুবিধাজনক ও অগ্রগতিশীল, আবার কিছু ক্ষেত্রে মনোযোগ ও সতর্কতার প্রয়োজন আছে। মার্চে বৃহস্পতি সরাসরি গতিতে যাবার ফলে তুলা রাশির জন্য সৌভাগ্য, ভাগ্যবান মুহূর্ত ও কর্মক্ষেত্রে উন্নতি এসেছে। কঠোর পরিশ্রম এবং ফলদায়ক হবে এবং পারিবারিক ও আর্থিক জীবনেও সুখ সুবিধা বাড়তে পারে। কেরিয়ার ও পেশাগত ক্ষেত্রে আপনি নতুন যোগাযোগ এবং নতুন সুযোগ ও স্বীকৃতি পেতে পারেন। নেটওয়ার্কিং প্রেজেন্টেশনে সফল হওয়ার সম্ভাবনা ভালোই দেখা যাচ্ছে। অর্থের ক্ষেত্রে তুলা রাশির জন্য মোটামুটি স্থিতিশীল থাকছে। নতুন আয়ের রাস্তা উপযুক্ত হতে পারে এবং নির্ধারিত বাজেট, সচেতন অর্থ পরিকল্পনা ফলপ্রসূ হবে। প্রেম ও সম্পর্কর ক্ষেত্রে আপনার আকর্ষণীয়তা বেশি থাকবে। সামাজিক ইভেন্ট, বন্ধুত্ব বা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে মাঝে মধ্যেই মিশ্র অনুভূতি বা যোগাযোগ, ভুল বোঝাবুঝি এইসব হতে পারে। তবে বোঝাপড়া ও ধৈর্য গুরুত্বপূর্ণ। মার্চের কিছু সময় মন বিভ্রান্তি, অজুহাত বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা চাপ আসতে পারে। তাই পরিকল্পনা করার আগে চিন্তা ভাবনা করে নেবেন। কিছুদিন আপনি অনেক কাজ একসঙ্গে করতে চাইবেন, কিন্তু তাতে মানসিক চাপ বাড়তে পারে। স্বাস্থ্য সাধারণত স্থিতিশীল থাকলেও মাঝে মধ্যে শারীরিক ও মানসিক চাপ বাড়তে পারে। মার্চ 2026 তুলা রাশির জন্য মোটামুটি শুভগুণ সম্পূর্ণ মাস। ভাগ্য আপনার দিকে থাকবে। কেরিয়ার ও যোগাযোগে সুবিধা পাওয়া যাবে। প্রেম, সম্পর্ক ও আর্থিক দিকেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে পরিকল্পনা নিয়ে সতর্কভাবে কাজ করলে ফল আরও ভালো পাবেন। মার্চ 2026 বৃশ্চিক রাশির জন্য মোটামুটি মিশ্র ফলদায়ী মাস হবে। কিছু ক্ষেত্রে সুযোগ,
কিছু ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। মাসের শুরুতে মন ও আবেগ একটু চঞ্চল হতে পারে, তবে ধীরে ধীরে শক্তি স্পষ্টতা বাড়বে। প্রেমের ক্ষেত্রে মোটামুটি ভালো সময়। ঐকান্তের সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা আছে। একে অপরকে গভীরভাবে বোঝার সুযোগ আছে। নবীন সংযোগগুলোতে আনন্দ থাকতে পারে। তবে ভারী চাপ বা অতিরিক্ত প্রত্যাশা না রেখে সম্পর্ককে সহজভাবে গ্রহণ করাই আপনার পক্ষে ভালো। কাজের ক্ষেত্রে কিছু ধীরে ধীরে অগ্রগতি হবে। আয় ব্যয়ের দিক যত্নবান হলে নতুন সুযোগও আসতে পারে। আর যদি বড় ধরনের বিনিয়োগ বা পরিবর্তন ভাবছেন, সেটা চিন্তা ভাবনার পর করাই ভালো। শারীরিক ও মানসিক শক্তি মোটামুটি ভালো। নিয়মিত রুটিন বজায় রাখা এবং চাপ কমানো গুরুত্বপূর্ণ। যেই সময় বেশি চাপ অনুভব হবে সেই সময় মেডিটেশন অথবা বিশ্রাম নিন। এই মাসের 8, 11, 15, 18, 22 মার্চ গুরুত্বপূর্ণ। আলোচনা সিদ্ধান্তের জন্য এগুলো ভালো সময় হতে পারে। মার্চ 2026 বৃশ্চিক রাশির জন্য মোটামুটি মিশ্র ধরনের মাস। সম্পর্ক ও সামাজিক জীবনে সুন্দর মুহূর্ত আসতে পারে। আর কেরিয়ার, অর্থসহ জীবনের অন্যান্য দিকেও স্থিতিশীল অগ্রগতি সম্ভব। মার্চ 2026 ধনুরাশির জন্য সম্ভাবনা, কর্মশক্তি ও সুযোগের মাস হতে পারে। জুপিটারের প্রভাবে সামগ্রিক সৌভাগ্য ও সাফল্যের দিকে ইঙ্গিত দিচ্ছে। তবে অনেক ক্ষেত্রেই আপনাকে নিজের উদ্যোগ, ধৈর্য, পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। এই সময় কাজের উদ্যোগ ও প্রতিযোগিতার মাধ্যমে উন্নতির সুযোগ থাকবে। নিজের উদ্যোগ ও আত্মবিশ্বাস কাজে লাগালে ভালো ফল পেতে পারেন। নতুন দিক খুঁজে বের করা বা নতুন প্রজেক্ট শুরু করার জন্য এই সময়টা উপযোগী। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের সম্ভাবনা দেখা যাচ্ছে। আয় বৃদ্ধির পাশাপাশি কিছু ব্যয়ও হতে পারে। পরিকল্পনা করে খরচ করুন। সঞ্চয় ও বিনিয়োগে মন দিলেও লাভের সম্ভাবনা থাকতে পারে। মার্চের 26 তারিখ থেকে ভালো রোমান্টিক সময়। সামাজিক বা পরিচিতিভিত্তিক সম্পর্ক স্থিতিশীল হওয়ার সম্ভাবনা জাগতে পারে। নতুন দক্ষতা শেখা বা যোগাযোগ ভিত্তিক কাজ আপনার উপকারে আসবে। পড়াশোনা, প্রশিক্ষণ বা নতুন বিষয় শেখার জন্য এটা উপযোগী সময়। মার্চের প্রথম দিকে যোগাযোগে ভুল বোঝাবুঝি বা তথ্যের ভুলের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকুন। কিছুদিন মানসিক চাপ বা ক্লান্তি বাড়তে পারে, তাই বিশ্রাম ও পরিকল্পনার ওপর গুরুত্ব দিন। মার্চ 2026 ধনুরাশির জন্য মিশ্র কিন্তু সম্ভাবনাময় সময়। নিজের উদ্যোগ, যোগাযোগ, পরিকল্পনার উপর বেশি মনোযোগ দিলে কাজ, সম্পর্ক ও অর্থব্যবস্থায় উন্নতি লাভ করার সম্ভাবনা থাকে। মকর রাশির ক্ষেত্রে 2026 মার্চ মাস মোটামুটি মিশ্র ধরনের মাস হতে পারে। কিছু ক্ষেত্রে প্রগতি ও সুযোগ, আবার কিছু ক্ষেত্রে পরীক্ষা, নির্বাচনী পরিস্থিতি আসতে পারে। আপনি যদি ধীরে ধীরে পরিকল্পিতভাবে কাজ করেন এবং সম্পর্ক ও সিদ্ধান্তে সতর্ক থাকেন, মাসটি বেশ ভালো ফলপ্রসূ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল ধীরে ধীরে আসবে এবং নেতারা আপনার শ্রম ও দক্ষতা দেখতে পাবে। নেতৃত্বগুণ ও দায়িত্বে বোঝাপড়ার উন্নতি হবে, বিশেষ করে মাসের শেষ দিকে। আপনার কেরিয়ারে কিছু বড় দায়িত্ব ও সুযোগ আসার সম্ভাবনা থাকছে। এটি ভবিষ্যতের জন্য শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। কাজের ক্ষেত্রে ধৈর্য ও বাস্তব পরিকল্পনার ওপর গুরুত্ব দিন। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো থাকতে পারে। আগে করা বিনিয়োগ এবং পরিশ্রম থেকে আর্থিক সুবিধা পাবার সম্ভাবনা আছে। প্রেমে ও পারিবারিক জীবনে মিলেমিশে সম্পর্ক এগোবার
সম্ভাবনা আছে। সংযোগ বাড়াতে সময় কাটান ও কথাবার্তা শোনা বোঝা দুটোতেই গুরুত্ব দিন। সম্পর্কের মধ্যে সামান্য উত্তেজনা ভেদাভেদ আসতে পারে যদি খোলামেলা কথাবার্তা না বলেন। মাসটি শারীরিকভাবে মোটামুটি স্থির থাকবে এবং আপনি মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে পারলে কর্মদক্ষতা বাড়বে। মাঝারি চাপ বা অস্বস্তি এড়াতে নিয়মিত বিশ্রাম করুন বা যোগাসন করুন। এই মাসটি আপনার এরকম যেতে পারে: কার্যকরী কাজ ধীরে ধীরে এগোবে, অর্থ আয় রিটার্নের সম্ভাবনা আছে, সম্পর্কে ভুল বোঝাবুঝি অতিরিক্ত খরচের ঝুঁকি থাকতে পারে। প্রধান সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নেবেন। মার্চ 2026 আপনার জন্য একটা প্রোগ্রেসিভ কিন্তু জ্ঞানের মাস, যেখানে ধৈর্য, সংযোগ এবং বাস্তব পরিকল্পনা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। মার্চ 2026 কুম্ভ রাশির জন্য গতিবিধি এবং পরিস্থিতি কিছুটা মিশ্র, কিন্তু মূলত উন্নতি ও শক্তি বৃদ্ধির মাস। ফেব্রুয়ারি মার্চে কুম্ভ রাশিতে বিভিন্ন গ্রহ একসঙ্গে অবস্থান করছে, ফলে পরিবর্তন, আত্মবিশ্বাস বৃদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হওয়ার ইত্যাদি সুবিধা আসতে পারে। সূর্য এবং অন্যান্য গ্রহের প্রভাবে যোগাযোগ ও নেতৃত্বের গুণগুলো বাড়তে পারে। মার্চ মাস কেরিয়ারে এগোনোর সময়। আপনি যদি পরিকল্পনা করে কাজ করেন এবং যোগাযোগে সতর্ক থাকেন তাহলে সফলতা পেতে পারেন। নতুন উদ্যোগ শুরু করতে এটাই উপযুক্ত সময়। আপনাকে নিজের মান ও যোগ্যতা ঠিকভাবে উপস্থাপনা করতে হবে। খরচ ও বিনিয়োগে সতর্কতার সাথে পরিকল্পনা করলে লাভ দেখার সম্ভাবনা আছে। বাজেটিং ও সঞ্চয় করলে ভবিষ্যতে আর্থিক স্থিতি দৃঢ় হবে। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা কথা বললে বোঝাপড়া আরও শক্ত হবে। সঠিক সময়ে অনুভূতি প্রকাশ করতে পারলে সম্পর্কের মধ্যে সমঝোতা বাড়বে। মার্চে শরীর ও মনের জন্য বিশ্রামের প্রয়োজন। পারলে রোজ রুটিন ধরে ব্যায়াম করুন। এই মাসটি স্ব-উন্নতি ও সৃজনশীল উদ্যোগ উন্নতি হবে। আর্থিক পরিকল্পনা ও সঞ্চয়ের লাভের সম্ভাবনা আছে। সম্পর্কের মধ্যে সংলাপ ও বোঝাপড়া বাড়বে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করে কাজে হাত দেবেন। সাধারণভাবে বলতে গেলে মার্চ 2026 আপনার জন্য মোটামুটি শুভ মাস। আপনার চিন্তা, পরিকল্পনা ও যোগাযোগের শক্তি কাজে লাগালে ভালো ফল পেতে পারেন, বিশেষত কেরিয়ার ও সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে ভেবে নেবেন। মীন রাশি, মার্চ 2026। মীন রাশির জন্য কিছু মিশ্র ধারার সময় হবে, অর্থাৎ ভালো ও কঠিন দিক দুটোই থাকতে পারে। এই সময় আপনার অনুভূতি ও নিজেকে বোঝার শক্তি বাড়বে। জীবনে নতুন ভাবনা ও লক্ষ্য স্থির করতে পারবেন। নিজেকে আবিষ্কার ও নিজস্ব লক্ষ্যে কাজ করার দিকটি এই মাসে শক্তিশালী হবে। স্বপ্ন ও বাস্তবের মধ্যে সমন্বয় সাধন করা সহজ হবে। মার্চে কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যদি আপনি নিজের দক্ষতা বাড়াতে বা নতুন কিছু শিখতে চান। কাজের প্রয়াসে ধীর গতিতে থাকাই ভালো। হুট করে সিদ্ধান্ত নেওয়ার থেকে পরিকল্পিত পদক্ষেপ নেওয়াই কাজে দেবে। আর্থিক দিক থেকে মাসটা মোটামুটি স্থিতিশীল। পরিকল্পনা করে ব্যয় ও বিনিয়োগ করলে ফল ভালো পেতে পারেন। সম্পর্ক বা ব্যক্তিগত জীবনে আবেগ ও অনুভূতি বেশ দৃঢ়ভাবে অনুভব হতে পারে। কিছু ক্ষেত্রে অনুভূতিগুলো অসংগঠিত বা দ্বিধাগ্রস্ত মনে হতে পারে, তাই সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনাই উন্নত ফল দিতে পারে। মীন রাশির শক্তি সাধারণত অনুভূতি, স্বপ্ন ও অন্তর্দৃষ্টির দিকে বেশি থাকে। মার্চে এই বৈশিষ্ট্যগুলো আরও শক্তিশালী হতে পারে। মানসিক শান্তির দিকে
মনোযোগ দিন। 2 মার্চ থেকে শুক্র মীন রাশিতে প্রবেশ করছে, যা প্রেম, সুখ ও আর্থিক সুযোগ সুবিধা এনে দিতে পারে। বিশেষ করে ব্যবসা ও সম্পর্কের জন্য অনুকূল হতে পারে। মার্চ 2026 মীন রাশির জন্য মোটামুটি উন্নতির মাস। নিজেকে বোঝার ও জীবনের লক্ষ্য স্থির করার শক্তি বাড়বে। কর্ম কাজে উন্নতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা থাকুন। ব্যয় ও বিনিয়োগ সম্পর্কে সতর্ক থাকা জরুরি। বেসিক্যালি মার্চ মাসটা মোটামুটি সমন্বয়পূর্ণ ও সম্ভাবনাময়, কিন্তু পরিকল্পনা ও বাস্তবিক পদক্ষেপ নেওয়াই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে যেই রাশিফলগুলো জানানো হলো, সেই ফলগুলো যে মিলবেই এমনটি বলা যাবে না, কারণ জন্মের সময়, তারিখ, সাল ও জন্মস্থান মিলিয়ে বিচার করলে গ্রহ নক্ষত্রের অবস্থান বোঝা যায় এবং তখনই সঠিক বিচার করা সম্ভব। আপনি যদি আপনার ডিটেলস পাঠিয়ে আপনার ভবিষ্যৎ জানতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9073159045।